বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানীয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি জুমাবারের নিয়মিত আয়োজন দারসুল হাদিস প্রোগ্রাম থেকে। আমরা প্রতি জুমাতে আপনাদের সম্মুখে দারসে হাদিসের এই প্রোগ্রামে রিয়াদুস সালিহিন থেকে বিষয়ভিত্তিক হাদিস উপস্থাপন করে থাকি। আজকে আমরা বেচাকেনা ও লেনদেনে কোমলতা অবলম্বনের ফজিলত নিয়ে কথা বলতে চাই। অর্থাৎ আমরা যখন লেনদেন করব, বেচা কেনা করব, তখন আমরা একের প্রতি অন্য দয়ার আচরণ প্রদর্শন করব। আমরা ব্যবহারের ক্ষেত্রে রুক্ষতা পরিহার করব। যতটা পারি আমরা নরম হয়ে আমাদের লেনদেন সমাপ্ত করব। এতে করে কল্যাণ বেড়ে যাবে এবং ধোঁকা প্রবণতা কমে যাবে। আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই ধোঁকার প্রবণতা একটু বেশি দেখা যায়। এজন্য ইসলাম আমাদেরকে কী নির্দেশনা দিয়েছে, আমরা সেই বিষয়গুলো যদি শুনি, জানি এবং মানি, নিশ্চয়ই আমরা কল্যাণ লাভ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাদাআ। তোমাদের মাঝে সবচেয়ে ভালো মানুষ তো তারাই যারা ফয়সালার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে উত্তম নীতি অবলম্বন করে। অর্থাৎ আমি ঠকব না এবং ঠকাবো না। আমি নিজে শুধু জিতে যাব, অন্যকে ঠকিয়ে এই নীতি মোটেও গ্রহণযোগ্য নীতি নয়। বরং আমি ঠকব না যেমন, অন্যকে ঠকাবো না তেমন। লা দরারা ওয়ালা দিরার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বিখ্যাত মূলনীতি হলো, আমি ক্ষতিগ্রস্ত হব না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করব না। আল্লাহ তাআলা মানুষকে মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন। এই কল্যাণটা লেনদেনের ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রয়োজন হয়। কোরআন মাজিদে এসেছে, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। তোমরা হচ্ছ সৃষ্টির মাঝে সেরা জাতি। মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। মানব কল্যাণ সর্বশ্রেষ্ঠ ইবাদত। অর্থাৎ ইবাদতের যতগুলো অনুষঙ্গ আছে, মানুষের কল্যাণ করা অন্যতম শ্রেষ্ঠ অনুষঙ্গ। আমরা নিজের জীবনের প্রয়োজনে প্রতিনিয়ত অন্যের মুখোমুখি হই, আমরা অন্যের মুখাপেক্ষী হই। তখন দেখা যায় হয়তো কিছু আমি দিয়েছি অথবা কিছু আমি নিয়েছি। লেনা আর দেনা, যেটাকে বাংলায় সংক্ষেপে আমরা লেনদেন বলি। অর্থাৎ কিছু লওয়া এবং কিছু দেয়া। বিক্রির ক্ষেত্রে তো এটাই, যে আমরা যখন কিছু কিনতে যাই তখন আমরা কিনি বিনিময় দিয়ে, যখন আমরা বেচতে যাই বেচি বিনিময় নিয়ে। এই ক্ষেত্রে যদি আমরা একে অপরের জন্য কল্যাণকামী হই, তাহলে আমাদের সমাজে অনেক অসন্তোষ কমে যাবে। আজকে মানুষ ক্রাইসিসে পড়ছে কেন? মানুষ বিপদে পড়ছে কেন? আজকে মানুষ ঠকছে কেন? এর কারণ হচ্ছে লেনদেনের ক্ষেত্রে ইসলামের কাঙ্ক্ষিত মান আমরা বজায় রাখতে পারিনি। ইসলাম বেচা কেনার ক্ষেত্রে নির্ধারিত কিছু ক্রাইটেরিয়া দিয়েছে। এই ক্রাইটেরিয়াগুলো যদি আমরা ফলো করতাম, নিশ্চয়ই আমরা ঠকতাম না এবং ঠকাতামও না। আমরা সকলেই জিতে যেতাম। আসলে তো সকলে জিতারই কথা, ঠকবে কেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। যখন দুজন ব্যক্তি লেনদেন করবে, তখন ইখতিয়ার থাকবে যিনি কিনবেন তিনি মাল কিনবেন কি কিনবেন না, এ সিদ্ধান্ত নেয়ার। এবং যিনি বিক্রি করবেন তারও ইখতিয়ার থাকবে তিনি বিক্রি করবেন কি বিক্রি করবেন না। মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ না দুইজন আলাদা হয়। অর্থাৎ সিদ্ধান্ত ফাইনাল হওয়ার আগ পর্যন্ত বেচা
সিদ্ধান্ত ফাইনাল হওয়ার আগ পর্যন্ত যিনি বিক্রিকারী তারও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে না বেচার, যিনি ক্রয়কারী তারও সুযোগ আছে ক্রয় না করার। অর্থাৎ কেউ কাউকে মজবুর করবে না, কেউ কাউকে বাধ্য করবে না। তারপরে প্রিয় নবী বলছেন ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, যদি তারা দুজন এই ব্যবসার ক্ষেত্রে সত্যবাদী হয়, কোনো জিনিসকে না লুকায় বরং স্পষ্ট করে দেয়, মালের গুণাগুণ একবারে ক্লিয়ার কাট করে দেয়, জানিয়ে দেয় যে আমার মালের এই অবস্থা। আল্লাহর হাবিব বলেন বুরিকা ফি বাইইহিমা, এই সত্যায়নের কারণে, স্পষ্টবাদিতার কারণে এবং ধোঁকাবাজি না থাকার কারণে আল্লাহ তাআলা তাদের মালে, তাদের ব্যবসায় বরকত দেবেন। ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা, প্রিয় নবী এবার বলছেন যদি তারা মিথ্যার আশ্রয় নেয় অথবা তারা কোনো দোষ গোপন করে, স্পষ্ট করে না দেয়, তাহলে আল্লাহ তাআলা তাদের এই বেচা কেনার যে বরকত আছে সেটা ধ্বংস করে দেন, বারাকা দূর হয়ে যায়, বারাকা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার হাবিব বলছেন রাহিমাল্লাহু রাজুলান সামহা ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা, আল্লাহ তাআলা রহম করেন, করুণায় সিক্ত করেন, দয়া প্রদর্শন করেন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি বেচার সময়, কেনার সময় এবং ফয়সালা করার সময় দয়া প্রদর্শন করে, অন্যকে প্রাধান্য দেয়, শুধু নিজে জিতে যাওয়ার মানসিকতা পরিহার করে। এই চিন্তা যে ব্যক্তি লালন করে যে কেউ আমার কাছে ঠকবে না, বরং সবাই আমার কাছে নিরাপদ থাকবে, মিথ্যার আশ্রয়ে নেব না, ধোঁকাবাজি করব না, তার সাথে আমার যে ফয়সালা, যে কমিটমেন্ট, ঠিক এটাকে 100% পরিপালন করব। রাহিমাল্লাহু রাজুলান, প্রিয় নবী বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ রহম করতেই থাকেন, দয়া প্রদর্শন করতেই থাকেন। ঠিক তার বিপরীতে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাআ আইবান ওয়া লাম ইউবাইয়িনহু লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু, প্রিয় নবী বলছেন যে ব্যক্তি প্রতারণার আশ্রয় নেবে, ধোঁকাবাজির আশ্রয় নেবে, মালের দোষ লুকায়া রাখবে, অর্থাৎ বিক্রি করার সময় যদি কোনো দোষ থাকে মালে সেটা স্পষ্ট করবে না, প্রকাশ করবে না, তাহলে যখনই সে বিক্রি করবে লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ, সে আল্লাহর গজবের মাঝে পতিত হবে। আল্লাহ তার উপর ক্রুদ্ধ হন, ক্ষুব্ধ হন, রাগান্বিত হন, রহমত থেকে তাকে দূরে সরিয়ে দেন। আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু, অথবা ফেরেশতারা তার জন্য লানত করতে থাকে। আমরা তো মানুষকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করি, অন্যকে ঠকিয়ে আমরা জিতেছি মনে করি, নিজে বিজয়ী বিজয়ী ভাব অনুভব করি, মোটেও কিন্তু তা নয়। বরং আল্লাহর ফেরেশতারা তার জন্য গজবের বদদোয়া দেয়, আল্লাহ তাকে রহমত থেকে দূরে সরিয়ে দেয়, সে আল্লাহর ক্ষোভের কারণ হয়ে যায়। আমরা যখনই কিছু বিক্রি করতে যাই, আমরা অধিকাংশ মানুষের প্রবণতা হলো আমরা মালের দোষটাকে লুকাইয়া রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাজারের মাঝ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে তিনি দেখলেন এক ব্যক্তি এক স্তূপ খাবার বিক্রি করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারের স্তূপের ভিতরে নিজের হাতটা ঢুকিয়ে দিলেন, ভিতর থেকে কিছু খাবার তিনি বের করে আনলেন হাতের মুঠোয় করে। এনে তিনি দেখেন ভিতরের খাবারগুলো ভিজে আছে, হালকা নষ্ট। তো আল্লাহর হাবিব প্রশ্ন করলেন বিক্রেতাকে, এই উপরে ভালো ভালো সুন্দর সুন্দর খাবার, ভিতরে নষ্ট কেন, ভিজা কেন? তখন বিক্রেতা বলল, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল তো তাই ভিতরে একটি পানি ঢুকেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে নষ্টটা বাহিরে কেন রাখলে না, ভিতরে কেন রাখলে? এটা তো ধোঁকাবাজি, এই আচরণ তুমি কেন করো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য একটি হাদিসে, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণার আশ্রয় নেয়, ধোঁকাবাজি করে, সে ব্যক্তি আমার কেউ নয়, সে আমার উম্মত নয়। অথচ আমরা মানুষকে ঠকিয়ে নিজেরা মজা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আত-তুজ্জার ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। হাশরের ময়দানে ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করানো হবে। আত-তুজ্জার ব্যবসায়ীগণ, সকল ব্যবসায়ীকে আল্লাহ তাআলা বলবেন, দাঁড়াও তোমরা সকলে পাপিষ্ঠদের কাতারে। সব ব্যবসায়ীকে এক কাতারে দাঁড় করিয়ে দেবেন, যারা পাপাচারী তাদের কাতারে। তারপরে এবার আল্লাহ তাআলা সেখান থেকে ভালো ব্যবসায়ীদেরকে আলাদা করবেন। ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। এবার দেখবেন কোন ব্যক্তি ব্যবসা করার সময় তাকওয়ার নীতি অবলম্বন করেছে, অন্তরের তাকওয়াকে ভুলে যায়নি, আল্লাহ ভীতি অন্তরে লালন করে ব্যবসা করেছে। আমি কাস্টমারকে একটু ওজনে কম দিলাম, কাস্টমার টের পেল না, কিন্তু আল্লাহ তো দেখেছেন, এটা আমি কিভাবে করি, এই নীতি তার ভিতরে ছিল, আল্লাহর ভয় ছিল। আল্লাহ খোদা ভীতিওয়ালা ব্যবসায়ীকে বলবেন, তুমি ফাসেক ফুজ্জারদের থেকে আলাদা হও। ও বাররা, যে ব্যক্তি অত্যন্ত সৎ ছিল, ব্যবসায়ের ক্ষেত্রে কোনো অসৎ নীতি অবলম্বন করেন নাই, সুযোগ পাওয়ার পরেও অসৎ হননি। সৎ ব্যবসায়ীকে আল্লাহ আলাদা করবেন, বলবেন তুমি ফাসেকদের কাছে থেকো না, তুমি চলে আসো। তারপরে সাদাকা, যে সত্যবাদী ছিল, ব্যবসায়ী মিথ্যা কথা বলেনি। ব্যবসায়ী মিথ্যা বলে না এমন ব্যবসায়ী পাওয়া কঠিন, আছে আলহামদুলিল্লাহ, তবে সংখ্যায় কমে গেছে। বরং 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে বিক্রি করছে, এ সংখ্যাই বেশি। আপনি দুধ কিনতে গেলে খাঁটি দুধ আছে কি এ প্রশ্ন কেন করবেন? এমন প্রশ্ন তো করার কথাই ছিল না। মধু কিনতে গেলে খাঁটি মধু আছে কি? ব্যবসায়ী হাসি দিয়ে বলবে আছে, মুস্কি হাসি দিয়ে বলবে বলেন কি, আমরা তো 2 নম্বরটা বিক্রি করি না। আমার কথা হলো, মধু শব্দের সাথে খাঁটি শব্দ যোগ হওয়ার প্রয়োজনটা কি ছিল? কারণ মধু তো কেউ বানানোর কথা নয়, এটা তো মৌসাক থেকে সংগ্রহ করার কথা। তো সেখানে খাঁটি অখাঁটি, দুধের ক্ষেত্রে খাঁটি অখাঁটি এ শব্দ আসবে কেন? আসার তো কথা ছিল না। দুধ তো আমরা ওলান থেকে বের করি, মধু তো চাক থেকে সংগ্রহ করি, এখানে তো মানুষের হাতের টাচ লাগার কথাই ছিল না। এর মানে হচ্ছে আমরা অসৎ হয়ে গিয়েছি, আমরা ধোঁকাবাজ হয়ে গিয়েছি, আমরা মানুষকে ঠকিয়ে নিজে জিততে চাই, এ প্রবণতা আমাদেরকে শেষ করে দিচ্ছে। তাই আল্লাহ তাআলা হাশরের ময়দানে যাদের ভিতরে তাকওয়া নেই, সততা নেই, আল্লাহ ভীতি নেই এবং সত্যবাদিতা নেই, আল্লাহ ওদেরকে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করে জাহান্নামে ফেলে দেবেন। আর আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যবাদী ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ। যদি আপনি সত্যবাদী ব্যবসায়ী হন, ব্যবসা করে শুধুমাত্র দুনিয়াতেই আপনি বড়লোক হবেন তা নয়, আপনার সত্যবাদিতার কারণে আল্লাহ দুনিয়াতে আপনাকে নেয়ামতে ভরপুর করবেন, আখেরাতে নবীদের সাথে আল্লাহ হাসর করবেন। সত্যবাদী ব্যবসায়ী হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। আমরা জানি অধিকাংশ নবী ব্যবসায়ী ছিলেন এবং আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবী উনারাও ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী আল্লাহর নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সালেহুনদের সাথে হাসরের ময়দানে ওঠার সুযোগ পেয়ে যাবে যদি ব্যবসায় সে সত্যবাদিতা অবলম্বন করে। এখন যে মানুষগুলো ব্যবসায়ের ক্ষেত্রে মানুষকে ঠকাচ্ছে, তারা সত্যি নিজে ঠকছে। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারক হবেন, তখন কিন্তু তিনি কড়ায় গণ্ডায় হিসাব নেবেন। আপনার সাথে আমার চুক্তি হলো 1 কেজি তেল দেবেন, আপনাকে আমি 100 টাকা দেব, কিন্তু আপনি 900 গ্রাম দিলেন, 100 গ্রাম কম দিলেন, টাকা তো নিলেন 1 লিটারের, 100 গ্রাম তো কম দিলেন, এটার কি হবে? আমাকে ঠকিয়ে আপনি ভাবছেন যে আপনি জিতে গেলেন, মোটেও নয়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে মেসেজ দেবে, জানিয়ে দেবে। মোবাইল কোম্পানি যেমন মেসেজ দিয়ে জানিয়ে দেয় যে আপনার আর অ্যাকাউন্টে এত টাকা আছে,
অথচ আপনি জানতেন না যে কত আছে, কত মিনিট আছে। আপনি যখন জিবি চালান তখন কত জিবি আপনার আছে তা কিন্তু মোবাইল কোম্পানি মেসেজ দিয়ে জানিয়ে দেয়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেক মানুষের কাছে তিনি স্পেশাল মেসেজ দেবেন, তিনি জানিয়ে দেবেন যে তুমি অমুকের কাছে এই পরিমাণ পাওনা আছো। তখন হাসরের ময়দানে আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলব, আল্লাহ উনি আমাকে ঠকিয়েছে, আমার পাওনা আমি ফিরে পেতে চাই। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে সেদিন ধরবেন, বলবেন যে তার পাওনা ফিরিয়ে দাও, কেন ঠকিয়েছ? নিজের আমল থেকে কষ্টার্জিত সওয়াব সেদিন আপনি দিতে বাধ্য থাকবেন। এজন্য কাউকে ঠকিয়ে জিততে যাবেন না। সেই মানুষটাই সবচেয়ে বড় খেয়ানতকারী, যে মানুষটাকে কেউ বিশ্বাস করে অথচ সে বিশ্বাসের মূল্য দিতে জানে না। আমি আপনাকে বললাম, ভাইজান আপনার থেকে একটি লুঙ্গি কিনবো, একটি জামা কিনবো, দাম কত? আপনি বললেন দাম 500 টাকা। আমি একটু বাড়াবাড়ি করলাম যে 300 টাকা কি হয় না? আর আপনি বলে দিলেন যে হুজুর 400 টাকা তো কেনাই আছে। এর মানে আপনি স্পষ্ট একটি মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে ঠেকাইয়া দিলেন, আমি যেন কমপক্ষে 400-র নিচে আর বলতেই না পারি। আমি বিশ্বাস করেছি যে আপনি 400 দিয়ে কিনেছেন, তাই মানবিক কারণে আমি বললাম ঠিক আছে, তাহলে 420 টাকায় দিলাম। এই 20 টাকা আপনার গাড়ি ভাড়া, দোকান ভাড়া, অন্য অন্য খরচ। আপনি মুস্কি হাসি দিয়ে বললেন ঠিক আছে, ব্যবসা নাই করলাম, আপনি আলেম মানুষ, যান 420 টাকা। অথচ আপনি 300 টাকা দিয়ে কিনেছিলেন। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি তো 300 টাকা দিয়ে কিনেছেন। এর মানে কি? আপনি আমার বিশ্বাসের কোনো মূল্যই দিলেন না। এর চেয়ে বড় খেয়ানত আর হতে পারে না। এটাকে বলা হয় বিশ্বাসঘাতকতা। ব্যবসায়ের ক্ষেত্রে অনেকেই বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়ে থাকে। অনেকে আছে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দ্রব্যমূল্যের চড়া দাম তৈরি করে গরিব মানুষকে অসহায় করে ফেলে। অবস্থা এমন হয়ে যায় যে যারা সমাজের নিম্নবৃত্ত আছে তারা খাবার কিনে খেতে পারে না, তারা উপোস করে, তারা কষ্ট পায়। আর আপনি কোটিপতি হয়ে গেলেন মানুষকে কষ্ট দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই জাতীয় কাজ করবে আল মুহতাকিরু মালউন, এই জাতীয় খাদ্যদ্রব্য গুদামজাতকারী সে হচ্ছে অভিশপ্ত, মালউন। তাকে রাসূলুল্লাহ বলছেন সে আল্লাহর অভিশাপ পেয়েছে। অথচ আপনি টাকা পেয়েছেন, আপনি দেখছেন টাকা, আর প্রিয় নবী বলছে আপনি অভিশাপ পেয়েছেন। হ্যাঁ, এই টাকা আপনার অশান্তির কারণ হবে। আপনার মানুষকে ঠকিয়ে, মানুষকে বিপদে ফেলে ব্যবসা বাণিজ্য করে যে টাকা আপনি অর্জন করেছেন, এটা আপনি হালালভাবে করেননি। আর মনে রাখবেন, হারামে আরাম নাই। ব্যবসায়ীদের পক্ষেই কোমল আচরণ করা সম্ভব, একটু চাইলেই হয়। প্রয়োজন উত্তম মানসিকতা। যে ব্যক্তি আপনার কাছ থেকে কিছু কিনে নিল, কোনো কারণে যদি সে ওই মালটা ফিরিয়ে দিতে আসে আর আপনি মুস্কি হাসি দিয়ে মালটা ফিরিয়ে রাখেন, তাহলে আপনি অনেক বড় পুরস্কার পাওয়ার মতো কাজ করলেন। ইসলামী পরিভাষায় এটাকে ইকালা বলা হয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা মুসলিমান আকালাহুল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলিমের সাথে ইকালা করলো, আল্লাহ তাআলা এই কাজে এতটা খুশি হন, সে তার কষ্ট দূর করেছে। মালটা কিনে নিয়েছিল বাড়িতে, নেয়ার পরে বোঝা গেল এই মালটা তার প্রয়োজন নেই। এখন সে ফিরিয়ে দিতে আসলো, আর আপনি বললেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। সে ভুল করেছিল, প্রয়োজন মনে করে নিয়েছিল, বাস্তবতা হলো তার প্রয়োজন নেই, বাড়িতে গিয়ে সে টের পেল। আচ্ছা, এটা ফিরিয়ে রাখলে আপনার কি এমন অসুবিধা হতো? কিন্তু আপনি এখানে কোমল হতে পারেননি। তাই দোকানে আপনি লিখে রেখেছেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। অথচ প্রিয় নবী বলেন, যদি তুমি অন্যের কষ্ট লাঘব করো, ইকালা করো, এই মালটা ফিরিয়ে রাখো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার কষ্ট লাঘব করে দেবেন। তাহলে দেখুন ব্যবসায়ী ভাইয়েরা, একটু কোমল আচরণ আখেরাতে আপনার জন্য কত বড় কল্যাণ ডেকে নিয়ে আসছে। কিন্তু আমরা একটু কঠোর হতেই মনে হয় ভালো বোধ করি। আমরা শক্ত আচরণ করে নিজেকে গর্বিত মনে করি, কাউকে ধূর ছাই করে তাড়িয়ে দেওয়ার মাঝে নিজের বড়ত্ব জাহির করি। আসলে তা কিন্তু কথা ছিল না। এরপরে আমরা দেখতে পাই যে আমাদের দেশের
নামাজ রোজা করে এমন ভালো মানুষগুলোও যখন তারা গরু ছাগল বাজারে বিক্রি করতে নেয়, বিশেষত গাই গরু, যে গরু দুধ দেয়, ওলান ফুলিয়ে তারপরে বিক্রি করতে নেয়। এই যে একটি প্রবণতা, এটা হচ্ছে অন্যকে ধোকা দেওয়ার প্রবণতা। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুরুল ইবিলা ওয়াল গানাম, প্রিয় নবী বলছে তোমরা এটা করো না। তুমি যে ওলান ফুলালে তোমার ওটের, তোমার সাগির, তোমার গাভীর আসলে কতটুকু দুধ দেয় তখন তো বাস্তবতা বোঝা যায় না। তাই যিনি কিনবেন তিনি ঠকে যাবেন। মানুষকে তুমি ঠকাচ্ছ কেন? মানুষকে ঠকিয়ে তুমি জিতে যাবে, এই আচরণ তোমরা করো না, এটা ধোঁকাবাজি। অথচ আমাদের দেশে যদি গরু বাজারে আপনারা যান গাই গরু কিনতে, 100টা গাই গরুর মাঝে আমার মনে হয় 99টা পাবেন ওলান ফুলিয়ে ফেলেছে, বাছুরকে 3 দিন দুধ খাইতে দেয়নি। এভাবে আমরা চলছি। এভাবে তো চলার কথা ছিল না। যিনি গাই গরুটি কিনে নিলেন, প্রথম দিন দুধ পেলেন 2 কেজি, 2 লিটার, 3 লিটার, পরের দিন দেখা যায় হাফ লিটার। তখন তিনি কষ্ট পান, বদদোয়া দেয়, এটা অকল্যাণের কারণ হবে। এজন্য আসুন আমরা ব্যবসা বাণিজ্যে লেনদেনে আমরা কোমল হই, আমরা নরম হই, আমরা সকলকেই জিতাতে চাই, সাথে নিজেও জিততে চাই। তাহলে পুরা সমাজে কল্যাণ সয়লাভ হবে, মানুষ সকলেই ভালো থাকবে, সত্যের বিজয় হবে। ইসলাম এসেছিল মানুষকে নিরাপদ করতে। প্রিয় নবী জন্য বলেছেন আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সে যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মানুষ নিরাপদে থাকবে। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। রিয়াদুস সালেহিন থেকে যে বিষয়ে আমরা আজকে হাদিস উপস্থাপন করলাম, ব্যবসায়ে লেনদেনে কোমল নীতি অবলম্বন, আল্লাহ আমাদের কোমল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা